আমি ঘুমোলেই দেখছি যে আমার ভাইদের উপর এইভাবে অত্যাচার হচ্ছে। প্রাণ ভিক্ষার মতন অনুরোধ চাইছি, আপনি আপনি হয় ইমিডিয়েট অ্যাকশন নেন, নাই আপনি নিস্তার নেন। আপনি সত্যি সত্যি যখন ভেবেছেন একটা আপনার মুখ দিয়ে যখন বেরিয়েছে, আপনি সত্যি দায়িত্ব ত্যাগ করুন। আপনি কোথা থেকে এসছেন? আমি রানাঘাট নদিয়া থেকে কি এসেছি। করেন আপনি? আমি চা বিক্রি করি, বাজারে ঘুরে ঘুরে ফ্লাক্সে করে নিয়ে চা বিক্রি করি, বাজারে মাছ বাজারে সবজি বাজারে চা বিক্রি করি। আপনাকে তখন থেকে দেখছিলাম বৃষ্টিতে ভিজে এইভাবে একটা লিখে এনেছেন, প্রশাসন নয় একমাত্র নারী শক্তি পারে অসুর বিনাশ করতে, তাই আজ নারী শক্তি জেগে উঠেছে, আসুন জাতি ধর্ম নির্বিশেষে পাশে দাঁড়াই। কেন, মানে কি বলতে চাইছেন? আমি দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নারীর ওপর এইভাবে অত্যাচার হচ্ছে। হাতরাসে হলো, উন্নয় হলো, মণিপুরে হলো, কিন্তু আবার আমার এখানে বাংলায় হচ্ছে বিভিন্ন জায়গায়। এটা আবার সরকারি দপ্তরের মধ্যে হয়েছে। আমার তো মনে হয় প্রশাসনের সদিচ্ছা নেই। সদিচ্ছা থাকলে আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত, এটা একদিনের মধ্যে খুনিদের দরজায় কড়া নাড়া যেত। হ্যাঁ, কেননা যতজন সেদিনকে ডিউটি করেছিল প্রত্যেককে ইন্টারোগেশন করলে আমার মনে হয় না এটা কলকাতা পুলিশের বিরাট কঠিন হয়ে যেত। তাই আমি চাই আর কোনো নারী যেন এইভাবে না ঘটে। তাই প্রশাসন দেখছে, রাষ্ট্রপতি দেখছে, প্রধানমন্ত্রী দেখছে, সুপ্রিম কোর্ট দেখছে, তাও মেয়েদের ওপর অত্যাচার বন্ধ হচ্ছে না। আমি চাই আর একটা নারীরও যেন এইভাবে না ক্ষতি হয়। আর আর একটা টেরোরিস্টের থেকেও ভয়ঙ্কর আকারে এই মেয়েটার ওপর অত্যাচার হয়েছে। তা আমার ভাইজিও তো একটা নার্স। আর আমি বলছি নার্স বলে না, একটা সাধারণ রিক্সাওয়ালা, একটা চাওয়ালার মেয়েও শুকনো ডালমুড়ি ভাত খেয়েও বাঁচার অধিকার তার আছে। তাই এইভাবে অত্যাচার হয়ে মেয়েদের প্রাণগুলো নষ্ট হয়েছে। আজকে কে বলতে পারে কার মধ্যে মানু বাকারের মতন প্রতিভা আছে? মানু তো আমাদের ভারতবর্ষের মুখ উজ্জ্বল করলো। তাই এইভাবে নারীদের ওপর অত্যাচার আর 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 একদম চলে না। আপনার অপমান মানে আমার অপমান, আমার কাছে খারাপ লাগছে। আপনি সত্যি সত্যি যখন ভেবেছেন একটা আপনার মুখ দিয়ে যখন বেরিয়েছে, আপনি সত্যি দায়িত্ব ত্যাগ করুন। কেননা আপনি যাদের ওপর দায়িত্ব দিচ্ছেন বিশ্বাস করে, তারা আপনাকে ডোবাচ্ছে। আপনি চারিদিকে দুর্নীতি হয়ে যাচ্ছে, প্রতিটা জায়গায় দুর্নীতি হয়ে যাচ্ছে, আপনি ঠেকাতে পারছেন না। তা এইভাবে আর কতদিন চলে? তাই আমি আপনার কাছে অনুরোধ, আমার এটা প্রাণ ভিক্ষার মতন অনুরোধ চাইছি, আপনি হয় ইমিডিয়েট অ্যাকশন নেন, নাই আপনি নিস্তার নেন। এটা আমার অনুরোধ। চা বিক্রি করতে করতে জুনিয়র ডাক্তারদের পাশে এসে দাঁড়ানো, না, আমার প্রাণটা ছটফট করছে। আমার ওই মেয়েটার উপর যেভাবে অত্যাচার হয়েছে, আমার তখন মনে হচ্ছে এটাই এনাফ, আর নয়, আর যেন না হয়, আর কোনো নারীর ওপর এইভাবে অত্যাচার না হয়। কেননা আমি দেখতে পাচ্ছি না, আমি সহ্য করতে পারছি না। আমি ঘুমোলেই দেখছি যে আমার ভাইদের ওপর এইভাবে অত্যাচার হচ্ছে। আমি কিছু করতে পারছি না, আমি বাড়িতে বসে আছি, এটা আমার হয় না। আমি সহ্য করতে পারছি না, তাই আমি বিভিন্ন জায়গায় গেছি। আমি দিল্লিতে গেছি 22 তারিখ, 29 তারিখে এসেছি। দিল্লির বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছি। আমি যেহেতু আপনাকে শ্রদ্ধা করি, তাই আমি বলছি, আপনি যখন নিজে মুখে বললেন, আপনি সত্যি এখান থেকে অবসর নেন। আমার এটা অন্তরের ইচ্ছা। আপনার অপমান আমি সহ্য করতে পারছি না। তাহলে বুঝতেই পারছেন তিনি রানাঘাট থেকে এসেছেন, একজন চা বিক্রেতা, জুনিয়র ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি একটাই চাইছেন, জাস্টিস ফর আরজি কর। রাহুল সাধুকার, TV9 বাংলা ডিজিটাল।